আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচণ্ড গরম পড়েছে বাংলাদেশ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে। আর এই গরমে আমাদের ঘরের বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ, যেমন খাবারে অরুচি, বমি, ডায়রিয়া, পানিশূন্যতা, জ্বর, ঠান্ডা কাশি ইত্যাদি রোগে। তাই মায়েদেরকে অন্যান্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারের প্রতি নিতে হবে বিশেষ যত্ন, যেহেতু খাবার থেকেই বাচ্চাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। কিন্তু অনেক মায়েরাই বুঝতে পারেন না যে গরমের মধ্যে বাচ্চাদেরকে কোন ধরনের খাবারগুলো খাওয়াবেন। তাই আমার আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর, নিরাপদ এবং সহজপাচ্য 7টি খাবারের রেসিপি, যা এই গরম জুড়ে বাচ্চাদেরকে স্বস্তি দিবে। বাচ্চারা খুব সহজেই খাবারগুলো হজম করতে পারবে, শরীর ও পেট ঠান্ডা রাখবে, একই সাথে বাচ্চাদের ক্ষুধাও মেটাবে। এই খাবারগুলো এক এক দিন এক একটা তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সপ্তাহ জুড়ে সকালের নাস্তায়, দুপুরে অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। তো এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মিষ্টি আলু, আর এই আলুটিকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিলাম, আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 6 থেকে 7টির মতো খেজুর। আর এই খেজুরগুলোকে আমি আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এগুলো কিছুটা নরম হয়ে যায়। খেজুরগুলো ভিজে যখন নরম হয়ে গেছে তখন হচ্ছে আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর ম্যাশ করে নেওয়ার পর আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে খেজুরের এক্সট্রা আঁশ খাবারের মধ্যে মিশে বাচ্চাদের খাবারে অসুবিধা না হয়। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এতে করে কিন্তু সাবুদানাগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন হচ্ছে চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানাগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। দর্শক, আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করলাম। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা কিন্তু এখানে লবণ বা চিনি কোনোটাই দিবেন না। প্রিয় দর্শক, সাবুদানা বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, কারণ এটি সহজে হজমযোগ্য এবং শক্তিদায়ক খাবার। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের তাৎক্ষণিক শক্তি দেয় এবং ক্যালসিয়াম বাচ্চাদের হাড় মজবুত করতে সহায়তা করে। এই তো কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আগে থেকেই যে মিষ্টি আলু ম্যাশড করে রেখেছিলাম, সেই ম্যাশড করা মিষ্টি আলু খাবারটির মধ্যে দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া আর পিউরি করে রাখা খেজুর। এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য একটি সুপারফুড, যা ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফাইবার ও পটাশিয়ামের দারুণ উৎস। একই সাথে খেজুরও কিন্তু বাচ্চাদের জন্য আরও একটি সুপারফুড। অন্যদিকে বাদামের কথা কি আর বলবো, বাদামে তো রয়েছে উচ্চমানের ক্যালোরি এবং স্বাস্থ্যকর ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। যাই হোক দর্শক, এদিকে কিন্তু আমার খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভিটামিন মিনারেলসে ভরপুর, একই সাথে উচ্চমানের ক্যালোরি সমৃদ্ধ একটি সহজপাচ্য খাবারের রেসিপি। তো এবারে চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। দর্শক, আমার এবারের রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার, একই সাথে সহজপাচ্য একটি খিচুড়ি রেসিপি। এই গরমে বাচ্চাদেরকে বেশি ঘোরপাক খিচুড়ি না খাইয়ে চেষ্টা করবেন হালকা পাতলাভাবে তৈরি করে খাওয়াতে। এজন্য আমি এখানে 1 মুঠো ভাতের চাল এবং তার অর্ধেক মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 2 ধরনের সবজি, পরিমাণ মতো মিষ্টি কুমড়া আর পরিমাণ মতো আলু। এখন দিয়ে দেব কিছু গোটা মশলা, যেমন দারুচিনি এবং
এবং একটা এলাচ। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়া। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খিচুড়িটা রান্না করবেন তারা কিন্তু এখানে লবণটা দিবেন না। এখন সব কিছু সেদ্ধ হবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে খাবারটিকে ঢেকে রান্না করে নিব। ফিরে আসছি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট খাবারটিকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চাল, ডাল এবং সবজি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গোটা মশলা তুলে ফেলে দিলাম। এখন হচ্ছে এইরকম একটি ডাল ঘুটনির সাহায্যে খাবারটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিব। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে তো ম্যাশ করার কোনো প্রয়োজন নাই, তবে যারা ছোট বাচ্চা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে এইভাবে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলেই বাচ্চারা খাবারটি খুব সহজেই গিলে খেতে পারবে। এই তো আমি ঠিক এইভাবে মিহি করে খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। আর বাচ্চাদের খাবার কিন্তু শুধু পুষ্টিকর আর সহজপাচ্য হলেই চলবে না, তার পাশাপাশি হতে হবে মজাদার এবং অনেক বেশি ক্যালোরিবহুল। তো আমি খাবারটিকে মজাদার এবং আরও বেশি পুষ্টিকর করার জন্য এখানে দিয়ে দিব হচ্ছে একটি সেদ্ধ করে রাখা মুরগির ডিম। এখানে যদি কাঁচা ডিম দিয়ে দিতাম তাহলে কাঁচা ডিমের একটা আষ্টে গন্ধ আসতো, তাই আমি এখানে সেদ্ধ ডিমটাই ব্যবহার করছি। আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাবারটি খেয়ে নেবে। আর খিচুড়িটি চুলা থেকে নামানোর আগে এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং সহজপাচ্য একটি খিচুড়ির রেসিপি। গরমের মধ্যে সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে অল্প মশলায় খাবার তৈরি করে খাওয়াতে। যাই হোক দর্শক, এবার চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো পরিমাণে পোলাওয়ের চাল। তবে যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে এখানে ভাতের চালটাই ব্যবহার করবেন। এবার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চালের মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে একটা সাইডে ভিজিয়ে রেখে দিলাম। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে ছোট সাইজের একটি আপেল। এবার আপেলটির ওপরের স্কিনগুলো ছিলে ফেলে দিচ্ছি আর এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। দর্শক, আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চাদের হাড় মজবুত করে, বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে। এছাড়া বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতে তাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি প্রদান করে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়ায়। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে আমার আপেলগুলো ছোট ছোট টুকরা করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, একই সাথে কেটে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে আপেল এবং চাল সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। যখন আপেল এবং চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা খেজুর। খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে খাবারটির মধ্যে দিয়ে দিলাম আর একটু ঢেকে রেখে দিব যাতে করে খেজুরটা নরম হয়ে আসে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দিলে খেজুরগুলো নরম হয়ে আসবে। তো এই পর্যায়ে হচ্ছে আপনারা স্প্যাচুলা বা এরকম একটি আলু ম্যাশারের সাহায্যে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নেবেন। যদি মনে হয় খাবারটি বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আরেকটু পানি মিশিয়ে খাবারটিকে আরেকটু লিকুইড বানিয়ে নিতে পারেন। তবে আমার বাচ্চার জন্য এই ঘনত্বটাই ঠিক আছে, তাই আমি এইভাবেই রেখে দিচ্ছি খাবারটিকে। এই তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক এরকম আধ ভাঙা করে ভেঙে নিয়েছি আর এরকম অবস্থায় রেখেই আমি চুলা থেকে খাবারটিকে নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল এই গরমে বাচ্চাদেরকে স্বস্তিদায়ক আরও একটি খাবারের রেসিপি। খাবারটি খুবই সহজপাচ্য এবং খুবই মজাদার। এবার চলে আসলাম আমার চতুর্থ রেসিপিতে। তো প্রথমে চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট সাইজের একটি মিষ্টি আলু এবং ছোট সাইজের একটি আপেল এবং মিষ্টি আলুটিকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই বাটারের মধ্যে মোটামুটি 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে আপেল এবং মিষ্টি আলুর গায়ের পানিগুলো শুকিয়ে যায় আর একটু নরম হয়ে আসে। দর্শক, 6 মাস থেকে বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি, বাটার, অলিভ অয়েল এগুলো যুক্ত করতে হবে যাতে করে আস্তে আস্তে বাচ্চারা এই খাবারগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আপেল এবং মিষ্টি আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখলাম
আর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। দর্শক, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাজারের কেনা সুজি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য সুজি তৈরি করে নিতে পারেন। আর সুজি তৈরির একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলেও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। যাই হোক, সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে খাবারটি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মুখ ফাটানো একটি এলাচ আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে খাবারের টেস্টের ব্যালেন্স হয়। আর এলাচটা দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। দর্শক, যেহেতু আপেল এবং মিষ্টি আলুতে ন্যাচারাল মিষ্টি থাকে, তাই এই খাবারটিতে এক্সট্রা করে আর কোনো ধরনের চিনি দেওয়ার প্রয়োজন নেই। এই তো মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি, আর এতক্ষণে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এলাচটাকে তুলে ফেলে দিলাম। এখন এরকম একটি ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে করে মিষ্টি আলুগুলো আরও একটু মিহি হয়ে যায়। আর ঠিক এরকম লিকুইড রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আরও একটি বাচ্চাদের জন্য সহজপাচ্য এবং মজাদার একটি খাবারের রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা দুপুরের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। এবার চলে যাচ্ছি আমার পঞ্চম রেসিপিতে। এজন্য আবার চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে 1/2 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার গলে আসলে আগে থেকে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এখানে একটি গাজরের অর্ধেক অংশ রয়েছে। গাজরগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে একটু নরম হয়ে আসে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। তো গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মাঝখানটাতে একটু ফাঁকা করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সুজি আর 2 চা চামচ পরিমাণ ওটস। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি, তবে আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসই নিয়ে নেবেন। সুজি এবং ওটস গাজরের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে শুধুমাত্র পানি দিয়ে খাবারটিকে রান্না করবেন। মুখ ফাটানো একটি এলাচও দিয়ে দিলাম খুবই সুন্দর একটি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে খাবারগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রিয় দর্শক, ওটস হচ্ছে এমন একটি শস্য দানা যা ভাত এবং গমের মতোই, কিন্তু ভাত এবং গমের থেকেও ওটসে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তাই 6 মাস বয়সের পর থেকেই বাচ্চাদের খাদ্য তালিকায় ভাত, রুটি এগুলোর পাশাপাশি ডক্টরেরা ওটসও রাখতে বলে থাকেন। আর ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। যাই হোক, এইদিকে আমার খাবারগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও একটু পুষ্টি সমৃদ্ধ করার জন্য দিয়ে দিব মিক্সড বাদামের গুঁড়া। এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম হালকা ভেজে তারপর গুঁড়া করা রয়েছে, সেই বাদামের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঠিক এরকম ঘনত্বে রেখে আমি চুলা থেকে খাবারটিকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য আরও একটি পুষ্টিতে পরিপূর্ণ, মজাদার এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। তো এবারে চলে যাচ্ছি আমার ষষ্ঠ রেসিপিতে। এজন্য আমার আবারও লাগবে একটি সেদ্ধ করে রাখা মিষ্টি আলু। মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর মিষ্টি আলুর সঙ্গে আমি নিব আরও একটি জিনিস, তা হচ্ছে 2টি খেজুর। খেজুর 2টিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই মিষ্টি আলুর সঙ্গেই খুব ভালোভাবে একসাথে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে রাখা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিলাম, আর চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। এখন এই অয়েলের মধ্যে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। যখন সুজিগুলো একটু ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হয়ে যাবে আর ফ্লেভার বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যারা 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবার রান্না করবেন, তারা এখানে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে নিতে পারেন। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সুজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দর্শক, সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া আর তেমন কোনো পুষ্টি উপাদান থাকে না। তাই বাচ্চাদের জন্য সুজি এমনভাবে রান্না করতে হবে যাতে বাচ্চারা এই একটি খাবার থেকেই আরও কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যায় এবং অল্প খাবারে বেশি পুষ্টি পায়। তো আমার সুজিটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আগে থেকেই ম্যাশ করে রাখা মিষ্টি আলু এবং খেজুরের পিউরি দিয়ে দিচ্ছি।
এবং স্প্যাচুলার সাহায্যে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, সুজির সঙ্গে মিষ্টি আলু এবং খেজুর অ্যাড করার ফলে কিন্তু এই খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে গেছে, যার ফলে এখানে আর কোনো এক্সট্রা চিনি বা তাল মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নেই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এই সুজির সঙ্গে খেজুর এবং মিষ্টি আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার কাছে সুজিটা একটু ঘন মনে হয়েছিল, তাই আমি আরও একটু সামান্য পানি অ্যাড করে নিয়েছি। আপনাদের কাছেও যদি সুজি ঘন মনে হয়, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু পানি কিংবা গরুর দুধ অ্যাড করে বাচ্চার পছন্দ মতো ঘনত্বে করে নিতে পারেন। তো যাই হোক, আমি সুজিটাকে ঠিক এই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চারা এই একটি খাবার থেকেই কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চারা অল্প খেলেও তাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর করবে। দর্শক, বাচ্চাকে প্রতিদিন একই ধরনের খাবার না খাইয়ে খাবারে একটু ভিন্নতা আনার চেষ্টা করবেন। এতে করে বাচ্চারা যখন ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ পাবে, তখন তাদের মুখের রুচি ঠিক থাকবে এবং তারা খাবারের প্রতি আগ্রহ দেখাবে। একই সাথে ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরে ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো দর্শক, এবার চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপি অর্থাৎ 7 নম্বর রেসিপিতে। তো আজকের খাবারটি তৈরি করার জন্য আমার মূল উপকরণ হিসেবে লাগবে চিড়া। আমি এখানে প্যাকেটের চিড়া ব্যবহার করছি। আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্যাকেটের চিড়াটা নেওয়ারই চেষ্টা করবেন, কারণ খোলা চিড়ায় অনেক ধুলা, ময়লা এবং ধানের পরিমাণ বেশি থাকে, যা প্যাকেটের চিড়ায় একদমই নেই। যাই হোক, আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে চিড়ার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এখন এই চিড়াগুলোকে মোটামুটি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর অবশ্যই হাতের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি চিড়াগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য আরেকটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলা। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু মিষ্টি স্বাদের কলা নেওয়ার জন্য, কারণ আমি যেহেতু খাবারটিতে কোনো ধরনের চিনি বা তাল মিশ্রি ব্যবহার করব না, তো মিষ্টি কলাটা নিলে হবে কি খাবারটি অটোমেটিক ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। তো কলাটি ম্যাশ করা হয়ে গেলে এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়াতে সহায়তা করে। যাই হোক, ঘি গলে আসলেই আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। দেন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মোটামুটি 2 মিনিট সময় হাতে নিয়ে চিড়াগুলোকে ভেজে নিব। এতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে খাবারটি পানি দিয়ে রান্না করবেন এবং রান্নার শেষে ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াবেন। এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব এবং এই চিড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। দর্শক, এই চিড়ার কিন্তু অভাবনীয় কিছু উপকারিতা রয়েছে। যেমন এই চিড়া বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রাতের ঘুম ভালো করে এবং বাচ্চাদের পেটের সমস্যা দূর করে। একই সাথে এই চিড়া বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখে এবং বাচ্চাদের শরীরে দ্রুত এনার্জি প্রদান করে। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিড়া অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এই স্প্যাচুলাটা দিয়ে চিড়াগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয়। এখন আমি আগে থেকে যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা কলাটা এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম।
এই বাদাম গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো যাই হোক, সব কিছু এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তাহলেই এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি ঠিক এরকম অবস্থায় রেখেই খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনাদের বাচ্চারা যেমন ঘনত্বের খাবার খায়, খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবারের রেসিপি। আমি ওপর থেকে খাবারটিকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে আর বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে। এই প্রচণ্ড গরমে এই খাবারটি বাচ্চাদের শরীরে পানির চাহিদা পূরণ করতে সহায়তা করবে এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায়।